এরপরে সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, বলবো? রাগ করবেন না? আমাদের সমাজে একটা স্লোগান আছে, হাইব্রিড স্লোগান। বড় বড় নেতারা এই স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো একটা ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে। কারণ আমাদের উৎসব দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু আপনি অমুসলিমের উৎসব দেখে কি শিখলেন? ওই জেলে বানাইছে ওর উপর ঈমান আনবেন? তা আপনি গেছেন কেন? আপনার জন্য অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? জোরে বলা লাগবে। আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমের আসে? জুমার নামাজে আসে, মরে গেলে জানাজা আসে, শবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে। তাহলে আপনার মসজিদে আসে না, আপনার ঈদে আসে না, আপনার জানাজায় আসে না, আপনি মুসলমান কেন মুসলিমদের দুর্গা পূজায় গেলেন? কথা বলেন। তার মানে ওদের চাইতে আপনাদের লজ্জা কম। ধর্মের জ্ঞান ওদের আছে, আপনার ধর্মীয় জ্ঞান নাই। এদেশের মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব, কিন্তু আবেগ বেশি। হুজুরের এতই বুঝে, ভাই মেলায় যাবেন না, পূজায় যাবেন না, বউ বাচ্চা। বাচ্চাগুলো বায়না করছে, বউ কোনোদিন মেলা দেখেনি, নতুন বিয়ে করছি, একদিনে না মেলা গেছি, আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে কেউ বুঝাবি? কথা কর না ভাই। দুর্গা পূজার মেলায় মুসলমান তার বউ বাচ্চা নিয়া, মোটর সাইকেল নিয়া, বোরকা পরাইয়া বউরে নিয়ে যাইতেছে, আনন্দের ঠেলায় গান গায়, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? মুসলমান কখনো অমুসলিমদের মেলায় যাবে না। মনে রাখবেন, মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। কথা কয় না কে? মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। মায়ের কোলের শিশু যেরকম নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। জামায় আদরে রাখা লাগবে, এটা আপনার দায়িত্ব। কিন্তু তাই বলে ওদের তালে তাল মিলে পূজা করা আপনার দায়িত্ব না, প্রসাদ খাওয়া দায়িত্ব না। কয় হুজুর মন্দিরে অনেকগুলো কলা আল্লাহ রয়েছিল, খাই ফেলে দিছি, জীবনে খাসনি কলা। শোনে, একটা হাদিস শোনায়, শিরিকের এই শেষ ওয়াজটা শুনে যান, তারপরে আমরা অন্য আয়াত নিয়ে কথা বলবো। আমি শুধু শিরিকেরই ওয়াজই করতেছি, শিরিক বুঝতেছেন? শোনেন, ধর্ম জাত, উৎসব তার। আচ্ছা বলেন তো চাচা, গাছ জাত, ফল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? মানবেন না। তাহলে কি বললেন? ক্ষেত যার, ফসল তার, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, পুকুর যার, মাছ তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। নিজের বইয়ের বেলায় 16 আনা বোঝেন, ধর্মের বেলায় বোঝেন না, মাস্তানি শুরু করছেন না। আপনার ইচ্ছায় ধর্ম চলবি? হ্যাঁ, ধর্ম কি আপনার বাপ দাদা বানাছে? কে দিয়েছেন? আল্লাহ যা বলেছেন আপনাকে তাই মানতে হবে। আপনার মাতবাড়ি দিয়ে চলবে না ইসলাম। কথা কন। শোনেন, রসুল সাহাবীদেরকে বলতেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস, খুবই গুরুত্বপূর্ণ। সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একটা এলাকায় এক জালেম বাদশা ছিল। শোনেন, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘটনাটা কি একটু খুলে বলতেন? আল্লাহ রাসূল তখন বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে, তাহলে বাদশা তাদেরকে ছেড়ে দেবে। আর প্রতিমার নামে কিছু না দিলে বাদশার নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এক কপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দেওয়া হয়। এইবার একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিছুই নাই আমার কাছে।
ডেকে বলে শোনো, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, নিরাপদে একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ নাই। কি নাই? জালেম বাদশার লোকেরা বলতেছে শোনেন, এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অমুসলিমের রক্ত লাগবে, আপনি দেন। অসুস্থ, চিকিৎসার টাকা দেন। ক্ষুধার্ত, খাইতে দেন। বাসা বাড়ি নাই, বানায়া দেন। ছেলে মেয়ের বিয়ে দিতে পারেন না, দিয়ে দেন। শুধুমাত্র প্রতিমার ক্ষেত্রে আপনি দিতে পারবেন না, কারণ যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক হচ্ছে সেখানে মুসলমান কোনো টাকা দিতে পারে না। কথা কন, সব জায়গায় সহযোগিতা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে সেখানে আপনি দিতে পারবেন না। কথা কি বুঝছেন? না বুঝলে আলহামদুলিল্লাহ, খালি শুনবেন, কিন্তু মেলা এলে ঠিকই যাবেন। কি খান কচ্ছে হুজুরি, একদিন গেলে কি এমন পাপ হবে? শোনেন আগে ওয়াজটা, খালি শোনেন আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দেওয়াই লাগবে। ইমানদার ডেকে বলে না, প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তাহলে বাদশার আইন অনুযায়ী দেহ থেকে এক কোপে কাল্লা ফেলাইয়া দেওয়া লাগবে, ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার 2-3 বার বলা হলো, ইমানদার একই উত্তর দিল। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, আর না হলে এক কোপে কাল্লা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলাই দিল। ওই কেটে যাওয়া মাথা থেকে আওয়াজ আসতেছে, আমি কাল্লা দিয়ে দিলাম, তবু আমার আল্লাহর সাথে আমি শিরিক করলাম না, বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে আল্লাহর সাথে সামান্য শিরিক না করে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার শেষ একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই। মনে করেন এটা একটা খাবারের প্লেট। বগুড়া শহর থেকে আপনার একটা ভিআইপি মেহমান আসবে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে বাজান, খাবার একটা প্লেট আপনি সাজাইতেছেন। খুব মনোযোগ, এই প্লেটের ভিতরে গরুর গোস্ত, খাসির গোস্ত, অনেক কিছু দিচ্ছেন, মাছ, যত প্রকারের মাছ আছে দিচ্ছেন, সব দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে আপনি খুব ভালোবাসেন, নিজের জীবনের চেয়ে বেশি। ওই ছোট বাচ্চারা সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছে। ভালো করে বুঝবেন, এটা উদাহরণ, কথা বোঝানোর জন্য। কথাকে বোঝেন? আমার দিকে তাকান। এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি, আপনার যে গেস্ট, যে মেহমান আসছে ওনার সাথে খাবারের পরিচিতি হচ্ছে, যে ভাই এটা কি গরু গোস্ত, এটা মুরগি, এটা হরিণ, অনেক কষ্ট করে সুন্দরবন থেকে সংগ্রহ করছে, আপনাকে ভালোবাসি তো এই জন্য। এটা দেশি মুরগি, এটা পাকিস্তানি, এটা লার্কি টার্কি যা আছে বোঝেনি, 32 প্রকার গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এইবার মাছ, রুই মাছ, কাতল মাছ, মানে বল মাছ, যত প্রকারের মাছ আছে 350 প্রকারের মাছ খাওয়া হালাল সব দিয়ে দিয়েছে। এত খাবার দিয়ে সাজাইছে। তখন বলতেছে ভাই যে এই যে কোনায় এইটা কি? তখন বলতেছে ভাই সবই দিলাম, ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। হুজুর কি এটা হাসানোর জন্য বললেন? না। কেন বললাম শোনেন। আপনার মনে করেন আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, অনেক ভালো ভালো আমল দিয়া আমলের প্লেটটা সাজানো আছে। কিন্তু ওই আমল নামার প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, তাহলে ওই শিরিক মিশ্রিত কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা কি বুঝছেন?
পায়খানা থাকার কারণে পৃথিবীর যতই দামি খাবার প্লেটে থাক, ওইটা যেরকম কোনো মেহমান খাবে না। আপনার আমল নামায় যত দামি আমলই থাক, যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। শিরিক হলো মারাত্মক গুনাহের কাজ। এই জন্য আল্লাহ বলেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আযীম, আযীম এমন একটি শব্দ, কেমনে বুঝবেন আপনারা? সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বলা যায় এক কথা, বাপের বাপ থাকে না, কথা কয় না কেন? বাপের বাপ কে হয়? দাদা। এই শিরিক হলো দাদা দাদা। এত ভয়ঙ্কর অপরাধ এই শিরিক। আমরা কি শিরিক মুক্ত ঈমান চাই? কারা কারা হাত তুলে দেখান। তাহলে এতক্ষণ যে ওয়াজ করলাম, আপনারা কি শিরিক হলে একটু বুঝছেন? তাহলে আমরা কোনো শিরিক করব না ইনশাআল্লাহ। হাত নামান। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গেলেন, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে জিহাদাই করবে। কথা কয় না, কথা কয় না, কথা বুঝতেছেন? যে প্রশংসা আদায় করবে তার লাভ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা বান্দা। কথা ক্লিয়ার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এটা হলো জবাব। কেন আদায় করবেন না শোনেন। তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন না, শুধু এই শুকরিয়ার তাফসির যদি করা হয় 3 দিন লাগবে। 3 দিন তাও শেষ হবে না। এত কথা একটি আয়াতের ভিতরে আছে। আল্লাহু আকবার কর। একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসছিলেন বাজার, বলেন তো শরীরে কোনো পোশাক ছিল না? এই যে পোশাকটা পরে আছেন, কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। লজ্জা লাগে? একটু জোরে বলেন না, আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন, কে দিয়েছে? তাহলে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় আমি যেদিন দুনিয়াতে আসছি, আমার শরীরে কাপড় পর্যন্ত ছিল না। আজকে যে হাজার হাজার টাকার কাপড় পরে আছেন, কে দিয়েছেন? এই যে এত বড় হয়েছেন, কে লালন পালন করছে? কি মনে করেন? একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন হুজুর কি বুঝাইতে চাচ্ছে। আজকে আপনাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। কেন আদায় করেন না? আপনি এই পৃথিবীর জমিনে একটু হিসাব করে দেখেন, এক সময় আপনার পকেটে 5 টাকাও ছিল না। আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কে দিয়েছে? আল্লাহ। এক সময় আপনার নামে 1 শতক জমিও ছিল না। আজকে আপনি কয়েক বিঘা জমির মালিক, কে দিয়েছে? আপনার ফুলবকিরা বাজারে কেউ চিনতো না, আপনি ওখানে একটা দোকান দিয়ে ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে দোকান দেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, বিদেশে যান, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। অনেক মানুষ আপনার এই অবস্থানে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। অতএব নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আমি কৃষিক্ষেত্রে কাজ করি, আলহামদুলিল্লাহ। রিক্সা চালাই, ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ। আমার একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে বিদেশে নেয়, আমি বিদেশে এসে ইনকাম করি, আলহামদুলিল্লাহ। এক কথায় নিজেকে আল্লাহ তাআলা যেখানে রেখেছেন, আর আমার যতটুকু অবস্থান, নিজের অবস্থানে থেকে আমি শুকরিয়া আদায় করব। কথা বলেন। নিজের এদিকে খেয়াল করেন, নিজের অবস্থানে থেকে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার অবস্থানটাকে আরো পরিবর্তন করে দেবেন। কত মানুষ দেখেন না বাজার রেল স্টেশনে ঘুমাইতেছে মাথার তলে ইট দিয়ে, তার চাইতে কি আপনি ভালো নাই? আপনার তো একটা ঘর আছে, হোক না মাটির ঘর, হোক না টিনের ঘর, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দিয়ে একটা বালিশ আছে। আল্লাহর এমনও বান্দা জমিনে আছে যে মাথার তলে ইট দিয়ে ঘুমায়। কথা বলেন। তারা ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? রাস্তাঘাটে কত যাযাবর পলিথিন দিয়ে ঘর বানায় থাকে, তার চাইতে আপনি ভালো নাই?
কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল, এই মুহূর্তে এই গ্রামেও দুই একজন মানুষ বিছানায় শুয়ে কাতরাইছে, মাহফিল আসার ভাগ্য হয়নি, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছে। পৃথিবীর কোন হাট বাজারে এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? এরকম একটা চোখ কিনতে পাওয়া যায়? কে দিয়েছে? এত সুন্দর করে কে সৃষ্টি করছে? এই যে কথা যে বলতেছেন, বলার সুযোগ কে দিয়েছে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের মধ্যে বসে আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন আর দেখে বলে, আল্লাহ পায়ের মধ্যে জুতা নাই তাই মন খারাপ করছি, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই। আল্লাহ আমি বড় অকৃতজ্ঞ, আমারে তুমি মাফ করে দিও। এই কথা বলে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় অজরে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদলেন আর শুকরিয়া আদায় করলেন। কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার সাথে অন্ধ হাফেজ সাহেব ওয়াজ করলেন, খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের মধ্যে অনেক খাবার আছে, খাইতে গিয়ে সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার বয়স, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। বড় হওয়ার পরে আমি বিবাহ করছি, মা বাবা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আমার স্ত্রীটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে হুজুর, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহ আমারে ফর্সা বানাইছে না কালা বানাইছে আমি জানি না হুজুর। আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবে, সেই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম জানো আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায়? অন্ধ মানুষ কোরআনের হাফেজ আর চোখ থাকার পরে দেখেও কোরআন পড়তে পারি না, কথা বলেন। এই চোখের হক কি আদায় করলাম? কত মানুষ আহারে বাবা কথা বলতে পারে না, কত মানুষ দুইটা হাত অচল, আমরা কি বলি লুলে, হ্যাঁ, দুইটা পা চলতে পারে না, ল্যাংরা বলেন, বলেন না। কান আছে ডাক দেন দাদা দাদা, আদা বাড়িত নাই, কি কানটা ছসা, বয়রা কয়ে ডাক দেন না, কথা বলেন না ভাই, এরকম হচ্ছে কিনা বলেন। আহারে সব ঠিক, জবান দিয়ে কথা বলতে পারে না, লোকটা বোবা। আল্লাহ আপনারে পুরুষ বানাইছে, মা বোন যারা আবার শুনতেছে নারী বানাইছে, এর মাঝখানে আরো কিছু আল্লাহ বানাই। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়ে বানাইতে পারতো না, কথা বলেন না ভাই। রাস্তায় যে লোকটা ভিক্ষা করে আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে বসাই দিতে পারতো না। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে ওয়াজে গেছিলাম, এক লোক হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরে, সেই লোককে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে। লোকটা হাত ধরে কাঁদে আর বলে, হুজুর কয়েক বিঘা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি, আমি এক সময় 3 বেলা খাইতে পারতাম না, আল্লাহ আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে, কয়েকবার আমি হজ করছি। তাহলে দেখেন আল্লাহ আপনাকে কোন অবস্থান থেকে কোথায় নিয়ে আসছে, একবার শুধু তাকায় দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালামের এক উম্মত ডেকে বলে, পয়গম্বর সম্পদ এত বাইরে গেছে, আল্লাহরে বলবেন কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বললেন, এক পর্যায়ে আল্লাহ বললেন, পয়গম্বর কিছু জানার আছে? বলে হ্যাঁ, আমার এক উম্মত জানতে চায় তার নাকি অনেক সম্পদ হয়েছে,
সে একটু সম্পদ কমানোর আমল জানতে চায়। আল্লাহ বলে তোমার উম্মতকে জানায় দাও সে যেন কম কম আমার প্রশংসা আদায় করে, কম কম শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে পয়গাম্বার আল্লাহ তাআলা আমার ব্যাপারে কিছু বলেছেন? বলে হ্যাঁ বলেছে, আপনি একটু কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাহলে আপনার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে পয়গাম্বার আপনি আল্লাহর নবী হয়ে কেমনে এই কথা বললেন যে আল্লাহ তাআলা আমার এত নিয়ামত দিয়েছে, এত ভালো রেখেছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলতে লাগলেন, আগের চাইতে আল্লাহ তাআলা তার সম্পদকে দ্বিগুণ বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে ছিনায় নেই। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনায় নেই না, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে কার?